আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কন্যা সন্তানদেরকে দুঃখজনকভাবে দেখেন, কন্যা সন্তান জন্মগ্রহণ পর যারা অসন্তুষ্ট হন তাদেরকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আশ-শূরায় ৪৯ নম্বর আয়াতে বলেন, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আল্লাহ তাআলা এই কথার মাঝে সর্বপ্রথম কন্যা সন্তানকে উল্লেখ করেছেন। এই এই হিসাবে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা মেয়ে সন্তানকে অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা যে বিষয়কে মর্যাদা দিয়েছেন, যে বিষয়কে গুরুত্ব দিয়েছেন, সম্মান করিয়াছেন, আর এই বিষয়কে নিয়ে যদি কোনো পুরুষ বা মহিলা দুঃখজনক বা অকল্যাণকর হিসাবে দেখে, তাহলে অবশ্যই এটা আল্লাহ তাআলার পছন্দের উপর আঘাত করা। দ্বিতীয় নম্বরে আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে সুনানে আত-তিরমিজি, সেখানে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী আছে। আল্লাহর নবী এরশাদ ফরমান, যেই ব্যক্তি ৩টি সন্তান জন্মগ্রহণ করেছেন, ৩টি মেয়ে সন্তান আছে, তাকে ধৈর্যের সহিত লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করিবেন, ৩টে জান্নাত দান করিবেন। আবার আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, সহিহ মুসলিম হাদিসে আছে, যার ২টি সন্তান দান করিয়াছেন আল্লাহ তাআলা, ২টি মেয়ে সন্তান আছে, আর ওই ২টি মেয়ে সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিতভাবে লালন পালন করে, তাহলে সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকিবে। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দ্বারা ইশারায় দেখিয়েছেন যে এইভাবে ২টি আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ওই ২ সন্তানের পিতা এভাবে পাশাপাশি জান্নাতে থাকিবে। এবং আবু দাউদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়ে সন্তান হচ্ছে জাহান্নামের ডাল স্বরূপ। জাহান্নামের আগুন থেকে হেফাজত করার একটি ডাল হচ্ছে মেয়ে সন্তান। এত এই হাদিস এবং কোরআনের ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে, যে ব্যক্তি মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পর তাকে অবহেলা করিল, অবশ্যই এটা হচ্ছে জাহিলিয়াতের কাজ। মেয়ে সন্তান যার আছে তার ঘরে বরকত দান করে, রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা মেয়ে সন্তানদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন।